তাহলে কি আইপিএলে দেখা যাবে না পান্থকে? সূত্রের খবর, এখনও পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেননি বলে বাঁহাতি ব্যাটসম্যানকে ছাড়পত্র দেয়নি এনসিএ। সেই জন্যই তাকে প্রাথমিক দলে রাখা হয়নি। তবে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরে আলাদাভাবে পান্থকে দলের অন্তর্ভুক্ত করতে পারে দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএলের আগে কি ছাড়পত্র পাবেন পান্থ? প্রশ্ন থেকেই যাচ্ছে। আসসালামু আলাইকুম। সুস্থ হলেও আইপিএলে নামতে পারছে না ঋষভ পান্থ। আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দলে রাখা হয়নি তাকে। তারপরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি আইপিএলে আর খেলতে দেখা যাবে না বিস্ফোরক ব্যাটসম্যান ঋষভ পান্থকে? 2022 সালের ভয়ঙ্কর দুর্ঘটনার পরে কয়েকদিন আগেই একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন পান্থ। বাঁহাতি পান্থের খেলা দেখে প্রত্যক্ষদর্শীদের মনে হয়েছে দুর্ঘটনার আগে ঠিক যেমন ছন্দে ছিলেন এখনও ঠিক তেমনই খেলছেন। নানা সূত্র মারফত শোনা যায় আইপিএলে কামব্যাক করতে চলেছেন উইকেট কিপার ব্যাটসম্যান। মেগা টুর্নামেন্টে কেবলমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি, উইকেট কিপিং করবেন অন্য কেউ। পান্থকে খেলানো নিয়ে আশাবাদী ছিল দিল্লি ক্যাপিটালস শিবির। দলের কোচ রিকি পন্টিং বলেছিলেন ঋষভ পুরোদস্তুর আত্মবিশ্বাসী যে আসন্ন টুর্নামেন্টে ওকে পাওয়া যাবে, কিন্তু কোন ভূমিকায় সেটা বলা সম্ভব নয়। আমরা সেই ব্যাপারেও নিশ্চিত নয়। দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, পান্থকে নিয়ে টিম ম্যানেজমেন্ট মোটেও তাড়াহুড়ো করতে চায় না। তবে ঋষভকে খেলানো নিয়ে আশাবাদী ছিলেন তিনিও। শেষ পর্যন্ত শোনা গিয়েছিল সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আইপিএলে দেখা যাবে তাকে। কিন্তু আইপিএল শুরু হওয়ার মাত্র 12 দিন আগেই শুরু হলো নতুন জল্পনা। দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দলে তার নাম নেই। সেখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি আইপিএলে দেখা যাবে না পান্থকে? সূত্রের খবর, এখনও পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেননি বলে বাঁহাতি ব্যাটসম্যানকে ছাড়পত্র দেয়নি এনসিএ। সেই জন্যই তাকে প্রাথমিক দলে রাখা হয়নি। তবে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরে আলাদাভাবে পান্থকে দলের অন্তর্ভুক্ত করতে পারে দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএলের আগে কি ছাড়পত্র পাবেন পান্থ? প্রশ্ন থেকেই যাচ্ছে।